হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আর সবার ফার্স্টে বলি গুড মর্নিং। এখন বাজে 3টে। তো আমি উঠে গেছি 3টের সময়, যেহেতু আমাদের মানে তাড়াতাড়ি ট্রেন রয়েছে। তো এইদিকে দেখো উঠে আমার ঘরটার মোছা হয়ে গেছে। তো বিছানাটা গোছাতে হবে, যেহেতু তোমাদের সানি ঘুমাচ্ছে। দেখো এখন 3:08 বাজে। ভাবা যায় সকাল 3:08টার সময় আমি আলু ভাজছি। তো যাই হোক, শুধু আলু ভাজবো না, ওখানে তরকারিও মানে সেই কালকে ছোলার ডালটাও গরম করতে হবে। আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এই দেখো আমার ছেলে, ও রেডি, ও এই জামা প্যান্ট পরেই যাবে আর কি। হালকা পাতলা পরে নিয়ে গেলে কি বলো তো, জার্নিটা কম মনে হয়, কষ্ট হয় না। তাহলে চলো বেরানো যাক। তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি রেডি সেডি হয়ে। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমারও একটা দাদা ভাই আছে, সেও যাচ্ছে। তো এইদিকে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তা পুরো অন্ধকার ফাঁকা, কুকুরগুলো শুয়ে যায়। আর আমি তো ভীষণ কুকুর ভয় পাই। তো এখানে দেখো গাড়ি আসতে লেট করেছে, আর উবেরও অনেক মানে চাইছে, হাই রেট চাইছে। এর জন্য আমরা হেঁটে হেঁটে রোডের মুখ অবধি যাচ্ছি, যদি রোডের মুখ অবধি গিয়ে পাওয়া যায়। তো সেরকম কিছু হলো না, বাসে করেই আসতে হলো। তো বাসও খুব জোরে জোরে টানছিল। তো কি বলবো, এখানে দাঁড়িয়ে রয়েছি বাস বা গাড়ির অপেক্ষায়। তো এখানে দেখো হাওড়ায় পৌঁছে গেছি। আর তোমাদের দাদাভাই কি বলবো, মানে উনি এসে টাকা চাইছে বলে ও তোমার দাদাভাইও হাত পেতে টাকা চাইছে। তো সময় কাটানোর জন্য এখানে এরা লুডো খেলছে, আমরা গল্প করছি, যেহেতু আমাদের ট্রেন লেট ছিল এর জন্য। তো এইদিকে দেখো আমরা ট্রেনে উঠে গেছি, পা তুলে বসে রয়েছে, আর এইদিকে এসে এটা ছ্যাবলামি মারছে, আমার ছবি তুলছে, এই করছে। তো একটু মজা ঠাট্টা আনন্দ, মানে ঘুরতে যাচ্ছি, এগুলো তো হবে, মাইন্ড নিলে হবে না। তো এই যে মাইন্ডে নিয়ে নিলাম, একটা ইয়ার্কি মারলো, মাইন্ডে নিয়ে নিলাম, ঝগড়া করলাম, মুখ কালাগাড়ি করলাম, এইসব করলে হবে না। তো যাই হোক, এখানে বসে রয়েছে, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর ওই দিক দিয়ে দেখো বাবু আর বাবা, ওইটা মানে আমাদের একটা কাকা, আমরা ইয়ার্কি মেরে বলছি। তো ওখান দিয়ে হাত বাড়াচ্ছে, ওকে ডাকছি, ও হাত তুলে ভাবছে ওকে ভিডিও করার জন্য ও হাত তুলেছে, ওকে ডাকছি এখানে। তো যাই হোক, কি বলছে বোঝা যাচ্ছে না দূর থেকে। তো আমি জানলার ধারে বসে রয়েছি, কারোর তো সহ্য হয় না যে জানলার ধারে বসে রয়েছে হাওয়া খাচ্ছে। এই যে মানে এর তো সহ্যই হচ্ছে না, এই আমাকে তোলার জন্য, ওর জন্য বলছে যাও যাও, ওরা ডাকছে। এবার আমিও তো উঠবো না জানলার ধার ছাড়া। তো যাই হোক, তোমাদের সানি এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে রয়েছে, আর ও এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ার্কি মারছে। তো জানলার ধারে বসবো বলে আমিও তো বসতে দেবো না, আমিও ঠাই বসে রয়েছি। আর কি গরম গাইস, বিশ্বাস করবো না, একটু একটু সিট আর বিশাল বিশাল গরম। তো যাই হোক, এখন আমরা এরকম পা তুলে লোকের সিটের ওপরে পা তুলে বসে রয়েছি। আর ও মানে কাকিও বসে পড়বে গরমে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যে ঘুমাবে, যে গল্প করবে, মানে যে যা খুশি করুক। আর আমাদের হচ্ছে এই যে ঝালমুড়ি মাখা ওরা খাবে, তো আমি খাবো না, আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আর নারকোলটা দেখো, নারকোল চাইছি, বলছে নাও আমার মুখের দিয়ে নাও, তাহলে কেমনি হারামি শালা। তো যাই হোক, অনেক আনন্দ হচ্ছে, অনেক অনেক ভীষণ পরিমাণে এনজয় করছি আমরা। তো যাই হোক, এখন মানে বসে থাকবো, এখন আর কিছু খাবো না। আর এরা সব গিলতেই রয়েছে ট্রেনে, যা দেখছে তাই। তো এরকম করতে করতে আমরা হচ্ছে হোটেলে শিফট করে গেছি। আমাদের হোটেল বুক করা ছিল, শিফট করে গেছি। দেখো আমি ভিডিও করছিলাম, হচ্ছিল না, ও ভিডিও করছে এখন। এসে এই হোটেলে প্রবেশ করলাম। এই যে সব ছেলেরা মেয়েরা সব আছে। হোটেল দারুণ, হোটেল নিয়ে কোনো কোশ্চেন হবে না, হোটেল দারুণ ফাটাফাটি। আমরা রুমটা দেখাচ্ছি, এটা আমাদের রুম এইদিকে আছে, এই যে লিফটও আছে। আর এই যে রুম নিয়ে কোনো কথা হবে না, দারুণ। এই যে টিভি আছে। আচ্ছা, ব্যালকনিটা একটু শর্ট হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি দারুণ। এইদিকে মানে ভিউজ কোনো কিছু নাই, মোটামুটি খারাপ না, দারুণ হোটেল। ও ওয়াশরুমটা দেখাচ্ছি আমরা। বাবু তো কোনোদিন হোটেলে ছিল না। ওয়াশরুম ভালো আছে, গিজার আছে।
গিজার আছে, এই পটি, এই হ্যান্ড ওয়াশের এখানে আয়না আছে, দারুণ হোটেল, দারুণ একদম। তারপরে এত বক্তৃতা মারার পর আমরা সব বক্তৃতা শুনে এখানে দেখো আমরা মানে ইয়েতে চলে আসলাম, সুইমিং পুল, মানে ওই হোটেলেই সুইমিং পুল ছিল, ওখানে স্নান করতে। তো সব এক একজনের পোজ দেখো কীভাবে সব স্নান করছে। তো যাই হোক আমাকে নিয়ে টানাটানি করছে, আমিও এখানে রয়েছি। তো আমার লুকটা এখন কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর এখানে সব নাচানাচি করছি, তোমাদের দাদাভাই তো ভীষণ এনজয় রয়েছে, আমিও খুব এনজয় রয়েছি, মানে আর কি বলবো। আর এখানে একটা মেয়ে আছে, তোমাদের দাদাভাইকে খুব 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 পরিমাণে ঝাড়ি মারছিল, ভেবেছিল সিঙ্গেল আর কি। তো যাই হোক এখানে দেখো কি নাচানাচি হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো মানে আর কি বলবো, মেয়েটা এত ঝাড়ি মারছে বলে আমাকেও ও বেশি ইয়ে করছে, বলছে মানে তোমাদের দাদাভাই আমাকে ডাইরেক্ট করছে, দেখো ওই মেয়েটা আমাকে ঝাড়ি মারছে, আমি ভালো তো যাও দাও দাও যাও, আর আমি তো একটু ছ্যাবলা রয়েছি। তো যাই হোক দেখো একজনের ফোন নিয়ে এসে কি করছি, তার ওয়াটারপ্রুফ আর কি ফোন। তো আর কি বলবো, যাই হোক এই দেখো আমিও এখানে স্নান করছিলাম, সবাই এখানে স্নান করছে। আর এইদিকে দেখো দুজন মিলে মানে ইয়ে করছি, ডুবে ইয়ে করছি আর কি, স্নান করছি। তো যাই হোক যে ভিডিওটা করছে সে তো থর করে কাঁপছে, মানে ওর রক্ত নেই বলতে গেলে। তো এই মেয়েটার মামা আর কি, বুঝতে পারছো। আর ওইদিকে দেখো ওই মেয়েটা বসে রয়েছে না, সেই বাঘের মতো জামা পরে, ওই মেয়েটা তোমাদের দাদাভাইকে আর কি ঝাড়ি মারছিল। তো যেই এসে তোমাদের দাদাভাই আবার মানে আর কি গায়ে পড়ছে, তখন মেয়েটা সরে গেল, মনে ব্যথা লেগেছে আর কি বলবো। তো তোমার দাদাভাই এখানে আর দেখা যাচ্ছে না। এই যে এই দাদাটার ফোন, এই যে এই দাদাটার ফোন আর কি। তো এখানে খুব খুব পরিমাণে এনজয় করছি। কি করছে দেখো সবাই হাঁপিয়ে গেছে, আমরা মানে গান চালিয়েছি, ডান্স করছি, মানে যা না তাই করছি। তারপরে কি জানো একটা মজার বিষয়, তো এখানটাতে দেখতে পাচ্ছ আমি এখানে নেই, যেহেতু তোমাদের সানি ওখানে কাঁপছিল, আর মানে কি বলবো ঠান্ডাও লেগে গেছিলো, নাক ফাঁক দিয়ে জল পড়ছিল, এর জন্য আমি ওই বোনটা আর তোমাদের সানিকে নিয়ে জামা চেঞ্জ করতে গেছিলাম। তো সিঁড়ির দিয়ে নাম দিকে ধুপ করে আমি এখন এডিট করছি, ওর বলছে হাসি পাচ্ছে। তো যাই হোক আমি সিঁড়ির দিয়ে পুরো মানে গা ফা ভেজা ছিল, সিঁড়িও ভেজা ছিল, স্লিপ কেটে এমন পড়লাম, কি জোর যে কোমরে লেগেছে গাইস, কি বলবো। তারপরে দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে নিয়ে চলে আসলাম, আমরা নাচানাচি করছি এখানে। তো এই বোনটা তো আমাকে ছাড়ছেই না, বৌদি বৌদি বৌদি। তো যাই হোক তোমাদের দাদাও ওখানে নাচছে, তুমি দেখতে পারছো। যেহেতু এই ভিডিওগুলো আমি করিনি, মানে একজনের দিয়ে নিয়েছি। আর দেখো তোমাদের সানি আবার জামা প্যান্ট খুলে আমি কোলে নিয়ে নামলাম, মানে ও একটু ভয় পাচ্ছে, ভাবছে ওকে জলের মধ্যে ছেড়ে দেবো, যেহেতু আমাদেরই গলা মানে বুক। তো ওরা ওদের মতো ভিডিও করেছে, ওরা তো আর জানেন না আমি ব্লগ করবো, তো ভিডিওটা এরকমই আসে। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের আর আমি নাচছি দেখতে পাচ্ছ। তো মানে জলের মধ্যে এরকম ডান্স করে খুব মজাই আলাদা, একদিকে গান একদিকে সুইমিং পুলের মধ্যে ডান্স, ব্যাপক মজা। তো যাই হোক ভীষণ পরিমাণে আনন্দ করেছি আমরা এইবারে। তো এখনও কিন্তু তোমাদের বলা হয়নি যে আমরা কোথায় ঘুরতে এসেছি না এসেছি, সেটা জানতে হলে আমার পুরো ব্লগটা কিন্তু ওয়াচ করতে হবে। তো চলো এখন স্নান এখানে হয়ে গেছে, দেখছো তোমাদের সানি কী করছে, সবাইকে ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছে জলের মধ্যে আর কি। ওই দেখেই এক্ষুনি পড়ে যেত। যাই হোক ওই দিদিটা মানে ওই বোনটাকে ধাক্কা দিতে গিয়ে ওই পড়ে যাচ্ছিলো, সবাইকে এই করছে, যে পাড়ে দাঁড়াচ্ছে তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তো যাই হোক আমাদের খাওয়ার সময় এখন রেডি হব, রেডি হয়ে চেঞ্জ করে, এখন কটা বাজে জানো, 6টা বাজতে যায়। তো এখন আমাদের খাওয়া হয়নি, খেতে যাব। তাহলে চলো কী আজকে মেনু আছে সেটাও তোমাদের দেখাই। তো দেখো এখানে আমাদের খাবার চলে এসেছে, আমরা এই বেলা ভেজ থালি খাবো, যেহেতু 6টা বেজে গেছে, সবার চোখ মুখ দেখছো লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে, যেহেতু দুপুর দিয়ে খাওয়া হয়নি। তো এখানে ভাত এসছে, ডাল এসছে, এখনও মানে আলু মানে ইয়েলো ডাল, এটা আলু চিপস মানে আলু ভাজা আসবে, ঝুরো আলু ভাজা। তো এখানে সবারই খিদে পেয়ে গেছে, আর সব দিয়ে খিদে পেয়েছে আমার ছেলে, যেহেতু ও আনন্দ করতেই ব্যস্ত, আর যেই আনন্দ শেষ হয়ে গেছে তখন বলে আমার খিদে পেয়েছে। তো যাই হোক এখানে দেখছো ইয়েলো ডাল, ভাত, এ দেখো আলু চিপস, আলু পোস্ত, আর হচ্ছে গ্রিন স্যালাড আসবে। তো যাই হোক এ সার্ভ করছে আর কি, বলছে ভিডিও করো, দেখাও। আমি সার্ভ করছি, ওর জন্য একটু আরও ভিডিও করে নিলাম।
তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, আর কোথায় এসেছি সেটা নেক্সট ব্লগে বলবো। চলো টাটা।